নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত। আজও একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে দেখাবো। এখানে নিয়ে নিচ্ছি আমি কালকেকার বেঁচে যাওয়া ভাত, আর এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করলাম। আপনারা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে অ্যাড করে দেব রসুন কুচি, দিয়ে দেব সামান্য গরম মশলা। আমি এখানে রসুন কুচি আর গরম মশলা ভাতের সঙ্গে দিলাম, কারণ ডিমের যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা আর লাগবে না। এটার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমি এখানে একজনের মতো ভাত নিয়েছিলাম, তাই একটা ডিম অ্যাড করেছি। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল। আর আমি এখানে আমার পছন্দের মতো সবজি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সবজি ব্যবহার করতে পারেন। প্রথম আমি গাজরটা ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দেবো সামান্য নুন, আর এটা বেশি তেলে ভাজতে হবে যাতে তেলেই সেদ্ধ হয়ে যায়। গাজরটা ফ্রাই করা হয়ে গিয়েছে, এবার এটা আমি তুলে নেব। একই পর্যায়ে আমি আরও একটা সবজি ফ্রাই করে নেব কিছুটা তেল দিয়ে। এখানে আমি দিয়ে দিয়েছি বটবটি কড়াই। আপনারা চাইলে এখানে বিমস কড়াইও ব্যবহার করতে পারেন। এটাও আমি একইভাবে ভেজে তুলে নেব। এবার এখানে আমি ফ্রাই করে নেব আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে এটাও খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটাও আমি তুলে নেব। এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব আরও একটু তেল, দিয়ে দেব 1 চামচ ঘিটা দিলে খুবই সুন্দর একটা গন্ধ আসবে। আপনারা চাইলে রেসিপিটা পুরোটা ঘিতে বানাতে পারেন। এবার এখানে ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা আর একটা বড় সাইজের পেঁয়াজটা আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকাই ভাজবো, মিষ্টি মিষ্টি লাগবে। এবার এখানে আমি অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। এইটা আর একটু আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার যে ডিম, রসুন আর গরম মশলা দিয়ে ভাতটা মেখে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। দিয়ে এইটা খুব ভালো করে এই তেলের সঙ্গে আমি মিশিয়ে নেব, আর এটা আমি কিছুক্ষণ ভাজতে দেব ভাতটা। ওপর থেকে দিয়ে দেবো সামান্য নুনটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব, যাতে নুনটা পুরোটা সব দিকটা মিশিয়ে যায়। ভাতটা অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। এবারে ওর ওপর থেকে দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও ভাতটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভাতটা কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। এবার যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব। এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিক্সড করে নেব। ভাতটার সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালো করে আমার মিক্সড করা হয়ে গেছে, আর এটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার টেস্টের জন্য এখানে আমি দিয়ে দেব সামান্য চিনিটা দিলে খুবই সুন্দর একটু টেস্ট হবে। এটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন, বা বাড়িতে কোনো গেস্ট এলেও বানিয়ে দিতে পারেন। তারা বুঝতেই পারবে না এটা বেঁচে যাওয়া বাসি ভাত। এটা হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে নিলাম। রেসিপিটা আমার রেডি হয়ে গিয়েছে। বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে ঠিক কতটা সুন্দর রেসিপি বানিয়েছি দেখুন বন্ধুরা, দেখলেই জিভে জল চলে আসবে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।